নমস্কার বন্ধুরা। তো আজকে চলুন আমি আজকে সুজি দিয়ে বিস্কিট তৈরি করব। আমার সঙ্গে থাকো, কীভাবে বিস্কিট তৈরি করে দেখাবো আমি। বন্ধুরা সকলে ভালো আছো তো? সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা আমার সঙ্গে থাকো। তো প্রথমে আমি এরকম 2 চামচ সুজি নেব। 2 চামচ সুজি মিক্সিতে পিষে নেব। সঙ্গে 1 চামচ চিনি দিয়ে এখন এটাকে পিষে নেব ভালো করে। তো দেখো পিষে পাউডার করে নিয়েছি। একটু হালকা হালকা দানা দানা রয়েছে সুজিটা। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব মিশ্রণটি। ওই দেখো ঢেলে নিয়েছি বাটিতে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চুটকি লবণ, দেব একটু মৌরি, সোম দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এখন দিয়ে দেবো এর মধ্যে গরুর দুধ, গরম করে রাখা, সুন্দর করে ফুটিয়ে রাখা দুধ, ঠান্ডা দুধ। 1 চামচ দিয়ে দেবো গরুর দুধ। এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু পাতলা হয়েছে। মিশ্রণটিকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট। তো বন্ধুরা 10 মিনিট পর আবার আমি চলে আসছি। এখন এই দেখো এটা সুন্দর করে ফুলে উঠেছে। দেখো ফুলে ঘন মোটা হয়ে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, ছোট হাফ চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। আবারও আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব মিশ্রণটিকে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি একটুখানি ঘি দিয়ে দেব এই বাটিটায়। একটা বাটি নিয়ে নেব টিফিন, ভালো করে সারা বাটিতে লাগিয়ে নেব। তো এখন এই মিশ্রণটি আমি এই বাটিতে ঢেলে দেব। দেখো সবটুকু ঢেলে দিয়েছি বাটির মধ্যে। তো এখন আমি গ্যাসের চুলাতে একটা কড়াই ভালো করে গরম করে নেব। কড়াইটা ঢেকে ভালো করে গরম করে নেব ভিতরে। তো কড়াইটা এখন ভালো করে গরম হয়ে গেছে। এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপরে এই মিশ্রণের বাটিটি এখানে দিয়ে দেব। চুলার আঁচ একদম কমিয়ে অল্প আঁচে এখন আমি ঢেকে দেব কড়াইটাকে আধা ঘন্টার জন্য, 30 মিনিটের জন্য। চলে আসছি আবার 30 মিনিট পরে, আধা ঘন্টা পরে। দেখো হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তারপরে এটাকে বের করে নেব। এখন একটু ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন চামচ দিয়ে সাইডটা একটু এরকম করে নেব যাতে উঠাতে সুবিধা হয়। এখন অনায়াসে উঠে যাচ্ছে। এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে একটা প্লেটের উপরে বের করে নিচ্ছি। তো দেখো বের করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। এখন আমি চাকুর সাহায্যে এটাকে মাঝখান দিয়ে কেটে নেব, মধ্য থেকে একদম। দেখো কেটে নিয়েছি। আর এখন বিস্কুটের আকারে পাতলা পাতলা করে কেটে নেব।
এই দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি। তো এখন একটা প্লেটে আমি একটুখানি সাদা তেল দিয়ে দেবো, প্লেটটা সারা গায়ে লাগিয়ে দেবো। বন্ধুরা সারা গায়ে লাগিয়ে দিয়েছি। এখন আমি এই কেকের পিসগুলি বিস্কুটের আকারের এগুলি প্লেটে সাজিয়ে রেখে দেব, সাজিয়ে দেব। এগুলি কেকের মতো খাওয়াও যায়, খেতে অনেক টেস্টি হয় কেকের মতো। দেখো আমি সাজিয়ে দিয়েছি সব। তো এখন আবার গ্যাসটা অন করে দিয়েছি। তো আবার প্লেটটা আমি এরকমভাবে কড়ার মধ্যে দিয়ে দেব, বসিয়ে দেব। তো আবারও ঢেকে দেব, ঢেকে দিয়ে আবারও 15 মিনিটের মতো একটু গরম করে নেব। 15 মিনিট পরে দেখো বন্ধুরা চলে আসছি আবার। দেখো বিস্কিটগুলি কেমন হয়েছে দেখি। তাই দেখো এক সাইড হয়ে গেছে। তো আমি সব বিস্কিটগুলি এখন পাল্টি করে দেব, ফিরিয়ে দেব এরকম করে। দেখো সবকটা আমি ফিরিয়ে দিয়েছি। তো আবারও 10-15 মিনিটের জন্য আবারও ঢেকে রাখছি। তো 15 মিনিট পরে আবারও এসে গেছি। তো এই দেখো বন্ধুরা দু সাইড হয়ে গেছে বিস্কুটগুলি, আমার সব বিস্কিটগুলি হয়ে গেছে। তো এইভাবে বানিয়ে ফেললাম সুজির বিস্কিট। তো এখন ঠান্ডা করে কিছুক্ষণ ঠান্ডা হলে দেখো বন্ধুরা তোমরা অবশ্যই বানাবে বন্ধুরা, বানিয়ে খেয়ে বলবে কেমন লাগছে আমার এই বিস্কুটের রেসিপি। তো সকলে ভালো থাকো। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। বাই বাই, রাধে রাধে।